আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওগুলোতে জেনেছিলাম কম্পিউটারের প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে। আপনারা যারা উক্ত ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আমরা আজকে জানব কম্পিউটারের পঞ্চম প্রজন্ম সম্পর্কে এবং পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। পঞ্চম প্রজন্মের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুপার ভিএলএসআই চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সূচনা করা হবে। আমি আবারও বলছি, সুপার ভিএলএসআই চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সূচনা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে ভিএলএসআই এটার পূর্ণরূপ কি? ভিএলএসআই এর পূর্ণরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এবার আমরা আসি 2 নম্বর বৈশিষ্ট্যে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হবে। মানে পঞ্চম প্রজন্মের যে কম্পিউটারগুলো বাজারে আসবে সেগুলো কি হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অসংখ্য দ্রুতগতির মাইক্রোপ্রসেসরের ব্যবহার। আমি আবারও বলছি, উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির মাইক্রোপ্রসেসরের ব্যবহার। 4 নম্বর হচ্ছে রোবোটিক প্রযুক্তির ব্যাপক উন্নয়ন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রোবোটিক প্রযুক্তির ব্যাপক উন্নয়ন। 5 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় অনুবাদ ক্ষমতা সম্পন্ন। 6 নম্বর বৈশিষ্ট্য ডেটা ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চৌম্বক বাবল মেমোরি অন্তর্ভুক্ত করা হবে। মোট কথা পঞ্চম প্রজন্মের যে কম্পিউটারগুলো আসবে সেগুলো কি হবে? চৌম্বক বাবল মেমোরি অন্তর্ভুক্ত করা হবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সবার কাছে অনুরোধ, আমাদের জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।